হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ আর ভালো আছো। তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম। আজকের দিনটা শুক্রবার, আর ঘুম থেকে ওঠার পর দেখো তোমাদেরকে আমার বদনখানা নিয়ে সামনে চলে এসেছি। মুখটা কেমন ফুলে গেছে, এদিকে চোখগুলো লাল লাল হয়ে আছে, যেন ঘুমই পরিপূর্ণ হয়নি। আর এখানে দেখো ওয়েদারটা ভীষণ ভালো ছিল ওই দিন, মানে ক্লাউডি কিন্তু রোদও নেই, আবার অল্প অল্প গরমও ছিল। তো ওয়েদারটা দেখে টেকে রান্নাঘরে সোজা চলে এলাম, কারণ এখন ব্রেকফাস্ট বানাতে হবে। আর আজকে আকাশকে বলেছিলাম আমি সুজির প্যাকেট এনে দিতে, তো ও ছোট সুজির প্যাকেট পায়নি, তাই জন্য এত বিশাল বড় একটা প্যাকেট নিয়ে এসছে। আর তার সাথে দেখো ফ্রেশ কারি পাতাও আমি পেরে রেখেছি, যেটা কিনা ফোড়নের সময় লাগবে। তো চলো আমি এখন এক কাজ করি, এই সুজির প্যাকেটটা পুরোটা সমেতই ভেজে নিই, কারণ এক্সপায়ারি ডেট একদম কাছেই আছে, পোকা টোকা হয়ে যেতে পারে। তো পুরোটা ভেজে রেখে নিয়ে যতটা লাগবে ততটা আমি রান্না করব। বেশ কিছুদিন ধরে আমি কিন্তু আমার ব্রেকফাস্টের ফুড হ্যাবিটটা একদমই চেঞ্জ করেছি। আর সেটা কিন্তু তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানো, আমার প্রিয় খাবার হচ্ছে চা পরোটা। ব্রেকফাস্টে সারা বছর ধরে আমি এটা খাই, কিন্তু আমি কয়েক মাস ধরে নিজেকে চেঞ্জ করেছি। সকালবেলায় চাটা ম্যাক্সিমাম দিনই আমি স্কিপ করি, আর আমি এরকমই কিছু না কিছু ব্রেকফাস্ট, একদিন এগ টোস্ট, একদিন উপমা, বা কখনো আকাশকে ইডলি আনতে বলি, এরকমই খাওয়া দাওয়া করি। তো এখন দেখো আমার প্রায় রান্না ব্রেকফাস্টটা কমপ্লিটের দিকে। উপমা বানানো তো খুবই সহজ, তো চটজলদি হয়ে যায়, ইনস্ট্যান্ট খাবার প্লাস হেলদি। তো দেখো ঘরের মধ্যে সকাল সকাল কি হারে রোদ ঢুকছে, আর আমি জানলাটা সকাল থেকে এরকম ঢেকে রাখি। আমি ঠিক এখানে আমি খেতে দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট, ও খাচ্ছে। আর ওর উপমা একদম অপছন্দের ব্রেকফাস্ট। স্কুলে ইভেন ওদের ক্লাস টিচার কতবার বলেছে যে মাহিরাকে কিন্তু উপমা পাঠাবেন না, ও 10 ঘন্টা ধরে বসে খায়। তো আমি সেটাই ওকে ব্রেকফাস্টে দিয়েছি, আর নিজেও নিয়ে নিয়েছি। আমি কিন্তু একদম হোয়াইটভাবে উপমাটা বানিয়েছি। আর উপমা আমি আগে বানাতেই জানতাম না, আমি বিয়ের পর যেটুকু রান্না শিখেছি, আর এটা কিন্তু আকাশের থেকে শিখেছি উপমা বানানো। ও আরও অনেক সুন্দর বানায়, আমি ওর থেকে শিখে কিছুটা আমিও এখন মোটামুটি ভালোই বানাতে পারি। তো এখানে আমি আমার ব্রেকফাস্ট সেরে নিয়েছি। আমি মিঠির উপর একটুখানি রেগেছিলাম, কেন কি ও প্রথমে কী করেছিল, ভালো করে খাচ্ছিল না, হ্যাঁ, লাস্টের দিকে বকা দিতে খেয়েছে। তো ও আমাকে মানানোর জন্য কী করছে জানে, মায়ের তো গা হাত পা ব্যথা, আমার দুর্বলতা, ও কী করছে, পা টিপতে শুরু করেছে নিজের থেকে। এবার ব্যাটা গেছে ফেসে, আমার পা টিপে যাচ্ছে, তো টিপিয়ে যাচ্ছি, তো টিপিয়েছে। আমার বেশি কিছু না, আমার পায়ের যে এটা হয় না, এই যে পায়ের এই পোর্শনটা আমার ব্যথা করে, ঠিক আছে। তো ওই পাটা ওকে টিপাচ্ছি তো টিপাচ্ছি, টিপাচ্ছি তো চার্জ নেই বলছো, ফোন দিতে হবে। ফোনে আমার চার্জ লাগবে, সত্যিকারের যে চার্জটা হয়, চার্জ দিতে হবে ফোনে। আমি আজকে ব্লগ বানাবো, ফোনে চার্জ লাগবে না আমার? হ্যাঁ ঠিক আছে, আমি একটু চার্জ দিই, তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে। ভিডিও কল কে করবে? কৃতিকা, আচ্ছা ঠিক আছে।
আমার সত্যি আমার ফ্রেন্ড হয়, কিন্তু পুরো প্রেমানন্দজির মতো এমন থাকে, কিন্তু মানে ওর চোখগুলো প্রেমানন্দজির মতো ছোট ছোট তো, কিউট। কি করে দেখতে আমি বলছি তুমি আবার টিপছো কেন? তুমি তো বললে আর টিপে দেবে না। একটুখানি চার্জ আছে সেটাতে। আর বন্ধুরা তোমাদেরকে কি বলবো, মিঠির বয়সটা আর ওজনটা এত পারফেক্ট। ওই পাটা না, ওই পায়ে ব্যথা নেই আমার, এই একটা পা ব্যথা। মানে ও এত ভালো, ওর ওজনটা পারফেক্ট পুরো। আমাদের শরীরে আমার আর ওর বাবার ও সেবা করতে করতে পাগল হয়ে যায়, গা হাত পা টিপে দিতে দিতে। কিছু বলি না গো, আমরা শুধু একটু বলি দাঁড়া, আমাদের শরীরের উপর তুই দাঁড়িয়ে যা। এটা কি অনেক বড় কাজ? শুধু দাঁড়াতেই তো বলি, ঘরে কোনো কাজ তো করাচ্ছি না। চার্জ খেতে হয়ে গেছে আমার, যে কী ব্যথা করে। কোনটা ব্যথা করে মিটি দেখা, দেখা উঠো উঠো, হ্যাঁ এই যে এইটা ব্যথা করে আমার। আকাশ এখন প্রত্যেক দিনই 1:30 পৌনে 2টোর মধ্যে লাঞ্চ ব্রেকে চলে আসে, আর একদম হাতে সময় নিয়ে আসে না। তো আমি একদম ঠিক টাইম মতো রান্না করতে চলে এসেছি। আর আকাশ আজকে এনে দিয়ে গেছিলো চিকেন। এখন প্রায়শই ঘরে হয় মাছ, তো অনেক দিন পর চিকেন আনা হয়েছে, সেটাই এখন কষাচ্ছিলাম। আর এখানে দেখো রান্নাঘরে আমিও পুরো ফ্রাই হয়ে যাচ্ছি, এতটাই গরম এই ঘরটা। আর এখানে আমি সব সময় যখনই রান্নাঘরে রান্না করি, এই রুমালটা রামুর মতো কাঁধে রাখি আর ঘাম মুছতে মুছতে রান্না করি। তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই চিকেনের সাথে আজকে কি আর এক্সট্রা রান্না করেছি। তেমন কিছুই না, কয়েকটা পটল ছিল ঘরে, যেটা ফ্রিজে থেকে থেকে খারাপ হয়ে যাচ্ছিলো, সেটা ভেজে নিয়েছি। আর আগের দিন আকাশ এনে দিয়েছিল পাঁচমেশালি শাক, সেটা ভাজা ছিল, সেটা ফ্রিজেই রাখা ছিল, আমি বের করে রেখেছি। তো চিকেন এখানে প্রায়ই কষানো কমপ্লিট। আর আকাশকে এখন সকাল থেকে আমি যে ব্লগটা শুরু করেছি দেখাইনি। অ্যাকচুয়ালি আকাশের এখন বিশাল চাপ, ওর মালিক দিয়ে দেয় ওকে দোকানের চাবিটা। তো ওকে রাত্রেবেলায় মানে যখন ও আসে অফিস থেকে, তখন চাবিটা নিয়েই আসে। আর একদম মানে ওকে টাইম মতো চলে যেতে হয় ওদের হোলসেলের যে কাউন্টারটা দোকানের, সেটা খোলার জন্য। তো ওকে তাই জন্য একদম দেখানো হয়ই না। তো এখানে দেখো ফ্রেশ ধনেপাতা আমি ভিজিয়ে রেখেছিলাম ধোয়ার জন্য, সেটাই আমার রান্না শেষে দিয়ে দিলাম, আর গরম মশলাও অ্যাড করে দিলাম। তো এখানে চিকেন বানানো আমার কমপ্লিট। আকাশ এই এলো বলে, তো চলো, তো এলে আমি তোমাদেরকে ওর সাথে দেখা করাবো। হ্যালো বন্ধুরা, আজকে আমার এক্সাম খতম হয়েছে, তখন বাবা আমার জন্য কি না কিনেছে আমার জন্য। হ্যাঁ হ্যাঁ, তো দেখাই তো বন্ধুদেরকে, এখানে সব মিঠি সাজিয়ে, প্লাস অনেক কিছু শেষও হয়ে গেছে অনেকটা গ্যাপে ভিডিওটা। তো আরে তোমাকে তোমার বাবা ওষুধও দিয়েছে? ওষুধ নেই, তার মধ্যে ইরেজার আছে। আচ্ছা, তুমি এবার যাবে দেখাবে, একটু জোরে জোরে কথা বলবে, কেন কি ফ্যান চলছে তো। চলো, কি দেখাবে আগে? তোমাকে বাবা ড্রয়িং খাতা দিয়েছে? হ্যাঁ, তুই এটার মধ্যে হাবি যাবি লিখেছি আমি। হাবি যাবি লেখনি, এঁকেছো? হ্যাঁ, ঠাকুর কি না ঠাকুর আছে আমার কাছে। আর একটা করে বলো, এটা কি এঁকেছো, জলদি জলদি বলো। মা কালী। মা কালী, বাহ। আর এটা? আমি আর আমার ভাই এমন আছে। কেমন, এরকম এঁকেছো? আচ্ছা, তারপর? এটা এটা ব্রহ্মদেব, এটা মাতা কি বলে সরস্বতী। মাতা। আচ্ছা, এটা গণেশা। মা এরকম করে বুকের কাছে এনে এনে ড্রয়িংগুলো দেখো, গণেশটা দেখাও ভালো করে, তাহলে তোমাকেও দেখা যাবে। এটা গণেশা। এটা একটু কাছ থেকে দেখাই তোমাদের, গণেশটা খুব সুন্দর হয়েছে, বাহ খুব সুন্দর। কি না এঁকেছে, গণেশের নিচে কত সামান রাখা হয়। এই দেখো, ভোলেনাথ, গণেশা আর পার্বতী। হ্যাঁ, এটা 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 কি, এটা কি সিংহ? আচ্ছা, নরসিংহ, নরসিংহ ভগবান। আচ্ছা সাই বাবা। এটা দাঁড়াও, তুমি একটা শান্তিতে দেখাতে দিচ্ছ, সাই বাবাটাকে ক্লোজ দেখাও। ওয়াও, তাহলে মানুষ বুঝবে না না। আর আমি কত এগাবো বলো, চেয়ার থেকে পড়ে যাবো। এটা কি? জগন্নাথ। জগন্নাথ ব্ল্যাক কেন? ব্ল্যাকই তো হয় জগন্নাথ। হ্যাঁ হ্যাঁ, আমি হয়। এটা নারায়ণ। এটা ভালো কাছ থেকে দেখাও। নারায়ণ, এটা ভালো। ভালো হয়নি? হায় রে, নারায়ণের পা টিপছে মাতা লক্ষ্মী। হ্যাঁ, বাহ, কেউ যদি আমার মিটি ড্রয়িংয়ের মজা করিয়েছো না, তখন দেখাবো আমি মজা, বলে দিলাম। এটা রাম আর কৃষ্ণ। রাম আর কৃষ্ণ না, আচ্ছা আচ্ছা, এটা কৃষ্ণা, আর এটা রাম লক্ষণ সীতা মাতা। আর এটা ওদের কুটিয়া। কি লিখেছো নিচে তুমি? হরে কৃষ্ণ 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 হরে হরে।
বাহ, বানান আবার চেষ্টা করেছো স্পেলিং হিন্দিতে। এটা গ্রামের বাড়ি। হ্যাঁ, তুমি স্পেলিং গুলো একা একা করেছো? বাহ, এটা কি গো? এটা আমার বেস্ট ফ্রেন্ডের কার্ড। হ্যাঁ, মাই বেস্ট ফ্রেন্ড। আর এটা কি লিখেছে? মাই নিউ মম টু বি। আচ্ছা, মাই নিউ ড্যাড টু বি, বিগ সিস্টার টু বি, অ্যান্ড ভাই, নিউ ভাই, হ্যাপি ডে। বাহ, এটা আমার ভাই, আমার স্বপ্ন এটা। তোমার কি স্বপ্ন এটা? ভাই চুল টানবে? হ্যাঁ, আমি ওর ভাইকে না আমি হ্যাঁ, জোরে জোরে বলো বাবা, শোনা যাবে। সেটা ভাই আমার চুল টানছে। হ্যাঁ, আমি আমি ওর কানটাকে ধরে ছিঁড়ছি। ঠিক আছে। কিন্তু এবার মুখটা ভালো হয়নি। ও মিঠিকে এরকমই তো দেখতে। আর এটা কি? হ্যাঁ, এটা दोस्ती तो दोस्ती होती है, तो है होता है, তারপরে কি? लेकिन माँ सब समझता है और दोस्त कभी समझता नहीं है। কি হয়েছে? দুঃখ ছিল দোস্তের উপর? এত বড় অভিমানের কথা। আমি সির দর্দ হয় কিন্তু ও বুঝতে পারেই না। তো তোমার সির দর্দ ওকে না বললেও বুঝবে কি করে? না বলি আমি। তোমার দোস্তের নাম কি বলে দাও তো? কি নাম? কৃতিকা। হ্যাঁ, বাহ। কিন্তু তাও সব মিশতে দেয়, শয়তান। কার সাথে মিশতে দেন না? হ্যাঁ, মানে তোমাকে কোথাও শেয়ার করবে না? হ্যাঁ। এটা কি? বজরং मंगली। দেখাও কাছ থেকে। বজরং मंगली খুব সুন্দর হয়েছে। ফ্রুটস, ফ্লাওয়ার। আচ্ছা, নেক্সট আবার নরসিংহা। এইটা অনেক খতরনাক লাগছে। খতরনাক। ভালো হয়েছে, কিন্তু ভয় লাগছে নরসিংহকে দেখে। এটা কি? তো এটা হচ্ছে ডক্টর মিটিকে ওআরএস দিয়েছিল, সেটা মিটি এঁকেছে। দেখা দেখা ওআরএসটা দেখা। বাহ, ওআরএস রিয়েল লাগছে কি? রিয়েল লাগছে পুরো। ওআরএস এর প্যাকেট। খতম করে নিয়েছি। রিচার্জ হয়েছে, সত্যি আমার রিচার্জ হয়েছে। আচ্ছা, প্যাকেটের মধ্যে রিচার্জ লেখা ছিল। আচ্ছা, মায়ের পেটুনে ভাই আর ছোট্ট মিঠি। বাহ, লাল শাড়ি পরাটা। এটা ভক্ত। ও, ওর ভক্ত। আর এটাকে রাধা। রাধা রানী। রাধা বলতে নেই, রাধা রানী। রাধা রানী, লাডলিজি। লাডলিজি, হ্যাঁ। কত কি না আছে নিচে। হুম, মটকিটা ছুলানো আছে। জোরে জোরে বলবে, হ্যাঁ। মটকিটা ছুলানো আছে আর কানা সে ইটটি ভাঙবে না, এটার জন্য আমি রেখেছি ইট। নেক্সট, এখান থেকে কি বুঝছো বন্ধুরা? পুরো ড্রয়িং খাতায় 95% কি আঁকা আছে? ঠাকুর, ঠাকুর, ঠাকুর। হ্যাঁ, এটা আমার ড্রয়িং। ওই যে ভোলেনাথের ওখানে যে ভক্ততা ছিল না, আমার মনে হয় ওটা মিঠি। কারণ মিঠি সবচেয়ে বড় ভক্ত ঠাকুরের। এটা এসব আরে খালি এখনো পেজ আছে। লাস্ট কি এঁকেছো দেখি দেখি দেখি। তরমুজ নাকি? ওটা কি? ওটা ক্যাপসিকাম। ওকে, সরি সরি। আর এটা গাজর। ওকে, আচ্ছা, চলো চলো, এবার খালি পেজ দেখে তো লাভ নেই। আর কি কি দিয়েছে জলদি শেয়ার করো। বাহ, গ্যালাক্সি। এবার আমি দেখাবো বন্ধুরা, কেন হ্যাভ চিকেন হবে না, হেভি চিকেন। তাই জন্য আমি ভেবেছি এটা টিস্যু পেপার দিয়ে না এমন করে খাবো আজকে। ও, এটা কি বাবা দিয়েছে এতে এক্সামের পর? হ্যাঁ, অনেক কি না আছে এই বড় প্যাকেট, আমি এত তো ট্রাইনি আমি। টিস্যু পেপার কে দেয় রে গিফটে? না জানো কি না, আমি ইউটিউবে দেখেছি না, ওইটা পেপার দিয়ে বানানো হয়। পেপার সোপ। হ্যাঁ। ও, আর বাবা তুমি সত্যি আবার পূরণ করে দিলে, এই যে আরেকটা পেপার শপ। পেপার সোপ দেখাও তো একটা বার করে, কেমন দেখতে তোমার পেপার সোপ? কি না এটা কি হয়? এগুলো দিয়ে কি হয়? সাবান। হাত ধোয়া হয়? হ্যাঁ। ও, দেখাও দেখাও। কি না আছে ডিজাইনিং वाला। বাহ, অনেক শেপ আছে না? লাভ আছে, ফ্লাওয়ার আছে। হ্যাঁ, দেখো। হ্যাঁ, বাহ, তুমি ইউজ করো? হ্যাঁ, অনেক ইউজ করি। আচ্ছা, ওষুধের ডিব্বার এটা মতে আছে ইরেজার। এগুলোও দিয়েছে? বাহ, পিঙ্ক আর ব্লু। এগুলো কি তুমি নতুন ক্লাসে গেলে ইউজ করবে? হ্যাঁ, ক্লাস 1 এ উঠবো। উঠে গেছো বাবা? হ্যাঁ, উঠেও গেছে। আর কি দিয়েছে? কালার। যেগুলো শেষ হয়ে গেছে নাকি? না, শেষ হয়নি, তো আস্তে আস্তে একটু জেলি হতে। আচ্ছা, আর 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 তো এক এক সময় তো আমি মায়ের থেকে লুকিয়ে লুকিয়ে না হ্যাঁ নিয়ে একদিন লুকিয়ে লুকিয়ে। হ্যাঁ, যা, মা তো জেনে গেল সব। এবার কি হবে? এবার আমি চোখে চোখে থাকবো। তারা না না না, না,
তাহলে এটাই ছিল মিঠির বাবার দেওয়া গিফট মিঠিকে। তার মাঝখানে এত সুন্দর ব্র্যান্ডওয়ালা ব্রাশও আছে তার মাঝখানে। বাহ, আর এরকম টিস্যু নিয়ে বসে দেবে লাঞ্চ করো অবধি? আচ্ছা, একটু হেভি হেভি চিকেন হয়েছে আজকে। হ্যাঁ অনেক সুন্দর। আর টুকুটা আমি উঠেছি সেটা রাতে বেলা চিকেন আর দুপুরে না, রাতে চিকেন না, ঘুগনির মধ্যে একটু চিকেন মিশানো হয়েছিল কালকে। হ্যাঁ, তার মাঝখানে একটা কি যেন স্টোমাক কি বলে, স্টোমাক। হ্যাঁ হ্যাঁ, কচকচি। হ্যাঁ হ্যাঁ, সে কামড়াতে পারছি না, আমার কি ইট আমি রান্না করিনি। হ্যাঁ বন্ধুরা, ওর বাবা করেছে ডিনার, তো ওর ইট হবে তো বাবা বানিয়েছে। আমি কষ্ট করে খেয়েছি। হ্যাঁ, ওটা আমার প্রিয়। আচ্ছা, এখন তাহলে লাঞ্চটা করে নাও। হ্যাঁ, এই ছিল মিঠির বাবার দেওয়া গিফট। কেমন লাগলো কিন্তু জানিও বন্ধুরা। বাই করে দাও সবাইকে। বাই বাই। এখন আমি লাঞ্চ করবো, তারপরে সন্ধ্যাবেলাতে আমি একটা শর্টস ছাড়বো। শর্টস? কি শর্টস গো? बिल्ली আর পাট্টু वाला, টিচার वाला আর কচুয়ার वाला। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। স্টুডেন্ট वाला। আচ্ছা, তোমার এই গিফটগুলো পছন্দ হয়েছে বাবার দেওয়া? কি বলবো, হেভি হেভি। একটা গিফট কিন্তু ভুলে গেছো, পিকাচু কার্ড দিয়েছে তোমাকে। হ্যাঁ, আর হারিয়েও গেছে মনে হয়। না না, ওই আশেপাশে হয়তো। আচ্ছা ঠিক আছে, অন্য কোনো দিন দেখিয়ে দেবো। কোথায় রেখেছে কে যেন, নিজেও জানে না। হারিয়ে দিয়েছি। একটা খাটের নিচে, একটা ওখানে। পিকাচুর একটা পুরো প্যাকেট কিনে দিয়েছে না কার্ডসের। হ্যাঁ, জানিও না কি করে খেলতে হয়। তো যেমনটা আমি বলেছিলাম, আকাশ লাঞ্চ ব্রেকে এলে আমি অবশ্যই দেখা করাবো কিছুক্ষণের জন্য হলেও। তো এখনও লাঞ্চ ব্রেকে এসে গেছে, আরও মাংস আমি ওকে আগেই বেড়ে দিয়েছিলাম, তো ওগুলো হাড়গুলো ছাড়িয়ে নিচ্ছে, আর তার সাথে সব নিয়ে নিয়েছে। দেখো, পটল ভাজা, শাক ভাজা। কি এনেছো আসার সময়? ডাব এনেছো? ডাব খাবে তো একটা? এত বড় বড় দুটো ডাব আমি কি করবো? একটা খাবে? হ্যাঁ, এখন তো তোমার টাইম হবে না মনে হয়। এবার আমি জানি না, খেতেও বলো তুমি। আরও কি কি এনেছে, নিজে যা যা পায় ওখানে স্ন্যাক্সে, বিস্কুট হেনা তেনা নিস। এই হচ্ছে আকাশের খাবার সব একসাথে। এই যে ডাব, বহুত বড় আছে সত্যি। বাপরে বাপ, এটা সত্যি 50 টাকা করে নিয়েছে? 80 টাকা 70 টাকা না, বহুত দাম, মানে বহুত কম। আরও দাম হয় কিন্তু। সেদিন এই মুমেন্টটা শেয়ার না করলে আমার মনে শান্তি আসতো না। দেখো তোমাদের দাদা মানে আকাশ কি সুন্দর করে স্ট্র দিয়ে টেনে ডাব খাচ্ছে। যারা জানো না তাদের কাছে এটা কোনো বড় ব্যাপার না, কিন্তু যারা জানো, আকাশের ক্যান্সারের সার্জারির পর ওর পক্ষে এক ছিপি জল খাওয়াও অনেক কষ্টের ছিল। সেখান থেকে ইমপ্রুভমেন্টটা দেখো এই 4 বছরে, নজর না লাগে। এরই সাথে এই খুশির মুমেন্টটা শেয়ার করতে করতে ব্লগটা শেষ করছি। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।